বলতে হবে বোড়াল হাই স্কুলে যাব বা ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে যাব বললে বোড়াল হাই স্কুলে ওখানে নামিয়ে দেবে। ওখানে একটা দেখবে তোরণ আছে, ওখান দিয়ে ঢুকতে হবে, ডান হাতে পড়বে হাই স্কুলটা। সোজা রাস্তাটা ধরে যেতে হবে, বেশিক্ষণ লাগে না, হাঁটা পথে 5 মিনিট। তাহলে কি তোরণটা দেখতে পাচ্ছ, এই তোরণটাকে তোরণের ভেতর দিয়ে এখানে ঢুকতে হবে। ঢুকে ডান হাতেই বোড়াল হাই স্কুল, তারপরে সোজা রাস্তা ধরে যেতে হবে। মিনিট 5-6 মিনিট গেলেই দেখতে পাবে ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরের গেটটা। কাঁপবে না? হাঁটার তালে তালে কাঁপে ফোনটা। এখন আমরা চলে এসেছি গেটের কাছে, এবার মন্দিরে ঢুকবো। ঢুকে মন্দিরের হাতে পড়বে একটা কাউন্টার, যেখান থেকে ফুল প্রসাদ সব কেনা যায়, পুজোর মানে সামগ্রী সব কিনতে পাওয়া যায়। আর তার পাশে আছে জুতো রাখার জায়গা। আরে হারাবো না, তো ফোন আছে। মায়ের ছবি তো তুলছি, বাইরের দিকের ছবি তুলছি। এই দেখো ঢুকে এখানে সব মানত করে ঢিল বেঁধে যায়। তারপরে যা পেয়েছে বেঁধেছে, প্লাস্টিক টাস্টিক খেয়ে। এই দেখো এটা হচ্ছে বাবার মন্দির, মানে বাবা মহাদেবের। আর এটা হচ্ছে মায়ের মন্দির, আর এখানে সব বসার জায়গা। এখানে একটা সরোবর আছে। দূরে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দিরের অফিস ঘর। এখান থেকে তুমি ভোগ প্রসাদের কুপন কাটতে পারবে। আর ভোগ প্রসাদের কুপন তুমি যদি অনলাইনে তোমরা যদি কাটো তো সেটাই বেশি সুবিধাজনক হবে। এখানে এসে একটু অসুবিধায় পড়তে হয়। আমরা ফাঁকায় গিয়েছিলাম বলে তাও দিয়েছে, কুপন কাটতে পেরেছি, না হলে অসুবিধায় পড়তে হতো। এখন কুপন হচ্ছে 160 টাকা পার হেড। খাবারের মান খুবই ভালো। না না একটু বসে নি, তারপরে হাঁটি। উপরের কথা একটা, তারপরে খুঁজে পাবে না। এই তো গাছের বসে ছায়াতে। বোড়াল হাই স্কুল। আমরা বাড়ি থেকে বেরিয়ে চা বিস্কুট খেয়েছিলাম, খিদে লেগেছে। লাস্টে ওখানে খুঁজে খুঁজে পরোটা নিলাম, তাও তো পাতলা পাতলা, আর একটু চা বিস্কুট খেলাম। অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম জানো। পুজো শুরু হয়েছে 10:30, ওটাই টাইম পুজোর। আর এদিকে যাচ্ছি আমরা সেনদিঘি দেখতে। কথিত আছে যে 600 কি 700 বছর আগে মন্দিরটা প্রতিষ্ঠা হয়। তখন দালান ছিল না, তখন ছিল মাটির, তারপরে টিনের, যা শুনেছি। আর সেনদিঘিতেই নাকি এখান থেকেই
পাথরের মূর্তি পাওয়া গেছে। সেনদিঘিটা তোলা হয়নি, খেয়াল ছিল না। ইউটিউবে না যত ভুলভাল দেখায়। টাইম, কুপনের টাইম একরকম সময় দেওয়া ছিল কি 9টায় ছিল, এখনো আমরা কুপন কাটতে পারিনি, শুধু ঘুরে বেড়াচ্ছি। একটু টিফিন করলাম, আশপাশে তো সেরকম দোকান নেই। কি মূল কথা বল? হ্যাঁ, যখন তখন, কোনো সময় ব্যাপার নেই। ছিল হ্যাঁ, করবো। এর পরের বার গেলে সেনদিঘিটার ভিডিও করব। আর রাত্রের বেলা সব লাইটগুলো জ্বলে তো খুব সুন্দর নাকি লাগে দেখতে, ওটা ভিডিও করে নিয়ে আসবো। রাত্রে সন্ধ্যের সময় যাবো। ভিডিও প্লাস ভেতরে বাঁদিকে যে পাথর খণ্ডটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে ভগবান বিষ্ণু শায়িত আছেন। ওটা ওই দিঘি থেকে পাওয়া গেছে। আর এখানে দেখো সামনে ওই যে পাথরের মূর্তি দেখতে পাচ্ছ, ত্রিপুর সুন্দরী মায়ের, ওটাও দিঘি থেকে পাওয়া গেছে। আর এই তোরণটা রাত্রেবেলার আলো জ্বলে, খুব সুন্দর লাগে নাকি দেখতে। আর এই দেখো মায়ের মন্দির। কই কাঠবিড়ালি চলে গেছে? কাঠবিড়ালি পালি ওটা সম্পূর্ণ আনতে পারবে। এখানে তুমি বসে বিশ্রাম করতে পারো, অনেক বসার জায়গা আছে গাছের ছায়াতে। পরিবেশটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। একটু সময়ের জন্য মন ভালো করতে এই মায়ের মন্দিরে তোমরা যেতেই পারো। গেস্ট হাউসটা দেখিয়েছিস ওদের? আর একবার দেখি। দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, দোতলা বিল্ডিং, ওখানে খাওয়া দাওয়া মানে মায়ের প্রসাদ দেওয়া হয়। সরস্বতী পুজোর সময় নাকি এখানে বড় অনুষ্ঠান হয় আর মেলা বসে। আমার ইচ্ছে আছে পরের বছর আমি সরস্বতী পুজোর দিনটা এখানে যাবো। দেখা যাক ইচ্ছেটা পূরণ হয় কিনা। তালা মেরেকে দিয়েছে। এখানে বাথরুম, তারপরে খাওয়ার জল বলো, হাত ধোয়ার জল বলো, সবই অ্যাভেলেবেল। এইসবের কোনো অসুবিধা নেই। তবে আমরা প্রথমবার গিয়েছি তো, কাজে একটু অসুবিধা আমাদের হয়েছে। পরের বার আর কোনো সেই অসুবিধাটুকু হবে বলে মনে হয় না। তোমাদের তো জানানোই হয়নি, এখানে খাবারের কুপন হচ্ছে, মানে ভোগ প্রসাদের কুপন হচ্ছে 160 টাকা করে। 9 রকম পদ দেওয়া হয়, মানে ভাত নিয়ে 9 রকম পদ দেওয়া হয়, ঠিক আছে। আর ঠাকুরের সামগ্রী কিনতে 100 টাকা লাগে। 100 টাকার মধ্যে জবা ফুলের মালা, ধূপকাঠি, মোম, মিষ্টি সব তোমাকে দেওয়া হবে। কোনটা হাসা? বড়টাই হবে, লম্বাটা। ঠিক আছে, চারখানা বাচ্চা? হ্যাঁ, ওই বাচ্চাটা। 1 2 3 4 5টা দেখে নিচ্ছি বাচ্চাগুলো। আমি কি মনে হচ্ছে বলো?
কালকে যদি 4 সময় ঘন্টা সামনে থেকে সাইড থেকে সামনে থেকে ঠাকুরের ছবি দিয়েছি। আচ্ছা, আমরা ভোগ পেতে যাচ্ছি, তাই বলে। দিকটা রাখো তবে। দেখো এখন 1:30 বাজে, এই সময় 1:30 বাজে। এই সময় আমাদের ভোগ প্রসাদ পেতে আমরা খাওয়ার জায়গায় যাচ্ছি। ওই রান্নাঘরটা দেখতে পাচ্ছ, এটা সবসময়ের জন্য রান্নাঘর, সবসময় ওখানে রান্না হয়। আর তার পাশে দেখতে পারলে বাসন বাসন করে রান্নাগুলো রাখা হয়, আর এখানে সব বসে খাওয়া হয়। ঠাকুরমশাই করে যাচ্ছে। প্রথম পাতে পড়ে গেল ভাত আর শুক্তো, যেটা খুবই সুন্দর ছিল শুক্তোটা। তারপরে পড়ে গেল ডাল আর বেগুনি। ডাল আর বেগুনি করে গেল শুক্তো। আমি শুক্তো আর একবার চেয়ে নিয়েছিলাম। তারপরে পড়ে গেল আলু পটলের তরকারি। এরপরে হচ্ছে পনিরের তরকারি, পনির দিয়ে পোস্ত দিয়ে খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে পাঁপড়, চাটনি, পায়েস, দেওয়া হচ্ছে। এই ছিল খাবার। খাওয়ারের কোয়ালিটিটা খুব ভালো ছিল, খাবারটা খুব ভালো ছিল, হিন্দুদের প্রত্যেকটা রান্নাই ভালো ছিল। মহারাজদের সমাধি দেওয়া হয়েছে মনে হয়, বা উনি বলেছিলেন আমাকে সমাধিস্থ করা হবে। কণ্ঠ গাছটা নিয়ে যেতে পারলে কি ভালো হতো। কি সুন্দর, এরও একটা ছবি তুলে নিই। গাছটা খুব সুন্দর হয়েছে। মায়ের মন্দিরে পুজো শুরু হয় 10:30 থেকে, পাক্কা 1 ঘন্টা ধরে পুজো হয়েছে এবং পুজোটা খুব সুন্দর হয়। মায়ের কাছে বসে তুমি পুজো দেখতে পারবে। আবার সন্ধ্যার সময় কীর্তন টীর্তন হয়, তখনও নাকি ভোগ প্রসাদ দেওয়া হয়। যদিও আমি সন্ধ্যার সময় ছিলাম না, ওখানে যাওয়ার ইচ্ছে থাকলো। বলছি যে এখান থেকে ছবিটা তোলো।